দ্বিতীয় স্ত্রীকে রেখে প্রথম স্ত্রীকে গোপনে পুনরায় বিয়ে করে মালয়েশিয়ায় চলে যাওয়ার অভিযোগে এক প্রবাসীর বসতবাড়ি ভেকু দিয়ে গুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার ২রা জুলাই সকালে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নাগদহ ইউনিয়নের খেজুরতলা গ্রামে এই ঘটনাটি ঘটে। ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় ৪ বছর আগে খেজুরতলা গ্রামের সোনিয়া খাতুনের সঙ্গে একই গ্রামের মালয়েশিয়া প্রবাসী রমজান আলীর ছেলে রফিকুল ইসলামের পারিবারিকভাবে বিবাহ সম্পন্ন হয়। পরে রফিকুল মালয়েশিয়ায় অবস্থানকালে সোনিয়া অন্য এক প্রবাসী যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ ওঠে। এক পর্যায়ে ওই যুবকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করেন সোনিয়া। বিষয়টি পরে থানা পুলিশ পর্যন্ত গড়ায়। এ ঘটনার পর রফিকুল ইসলাম প্রথম স্ত্রী সোনিয়াকে তালাক দিয়ে একই এলাকার মুকুল হোসেনের মেয়েকে বিয়ে করেন। তাদের সংসার প্রায় ১ বছর স্থায়ী হয়। স্থানীয়দের দাবি, প্রায় ১০ দিন আগে রফিকুল ইসলাম গোপনে আবার তার প্রথম স্ত্রী সোনিয়াকে বিয়ে করেন। পরে তাকে সঙ্গে নিয়ে মালয়েশিয়ায় চলে যান। বিষয়টি জানাজানি হলে ক্ষুব্ধ হয়ে দ্বিতীয় স্ত্রীর পরিবারের সদস্যরা রোববার সকালে ভেকু দিয়ে রফিকুলের বসতবাড়ি ভেঙে দেন। স্থানীয় সাবেক ইউপি সদস্য বোরহান উদ্দিন বলেন, সকালে রফিকুলের বাড়ির দিকে গিয়ে দেখি ভেকু দিয়ে বসতবাড়ি ভাঙা হচ্ছে। পরে জানতে পারি প্রথম স্ত্রীকে গোপনে বিয়ে করে বিদেশ চলে যাওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে দ্বিতীয় স্ত্রী পরিবারের লোকজন এই কাজ করেছেন। রফিকুল প্রতারণা করে থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে, কিন্তু বসতবাড়ি ভাঙচুর করা কোনোভাবেই ঠিক হয়নি। এদিকে রফিকুল ইসলাম বিদেশে থাকায় তার কিংবা তার পরিবারের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে রফিকুল ইসলামের শ্বশুর মুকুল হোসেন মুঠোফোনে বলেন, রফিকুল আমার মেয়ের সঙ্গে প্রতারণা করেছে। সে তার প্রথম স্ত্রীকে তালাক দিয়ে আমার মেয়েকে বিয়ে করেছিল, পরে আবার গোপনে আগের স্ত্রীকে বিয়ে করে বিদেশে নিয়ে গেছে। এখন আমার মেয়েটার কি হবে? এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বনি ইসরাইল বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ আমাকে জানায়নি এবং থানায় কোনো লিখিত অভিযোগও করা হয়নি। তবে ভুক্তভোগী পক্ষ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নুসরাত জাহান মৌলি, রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক।